কেরে দোকান লাগাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া 'allamaহু বিল-বায়ান ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ألف كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال سيدنا رسول الله صلى الله عليه وسلم القرآن والصيام يشفعان للعبد. يقول القرآن البخيل منعته النوم بالليل فشفعني فيه. ويقول الصيام رب إني منعت الطعام والشهوات بالنهار فشفعني فيه. فيشفعان رواه أحمد كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور اللهم صل وسلم وبارك عليه محمد الشهد بلغ العلا بكماله كشف الدنيا بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله عليك القرآن فلشبه محمد بلغ العلا كشف الدنيا بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله بالمراج اليوم لك عربي مكي مدني هاشمي بلدي بلغ العلا بكماله كشف الدنيا بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله وهي حسنت جميع خصاله صلى الله عليه وآله কিছু মহাপদে জোরে আওয়াজ করে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আওয়াজ করে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁদপুর শহরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া মদিনাতুল উলুম 16 মাদ্রাসা বার্ষিক মাহফিল আজকে মোবারক আজকে মাহফিলে আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম যুগের শ্রেষ্ঠ সন্তান জাতির রাহবার এলাকার আশপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আগত ইসলাম কোরআন প্রিয় আল্লাহ প্রেমিক রসুল তৌহিদি মুসলমান ভাইরা সম্মানে সমাবেত আমার অত্যন্ত প্রিয় যুবক তরুণ বন্ধুরা পর্দার আড়ালে অবস্থান শ্রদ্ধা সম্মানিত মা ভাইরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহিন শাহিদ দরবারে শুকরগুজার করছি যে মহান মুনি অত্যন্ত দয়াগুণী মায়াগুণী মহব্বত করে ভালোবাসেন হাজার লাখ মানুষ থেকে যাতে বাঁচাই গুরু দুনিয়ার সকল প্রকার গুনাহের পরিবেশ থেকে মুক্ত রেখে আজকের এই মুবারক নম্বর পরিবেশে বরকতি মজলিসে আমাদেরকে আশার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা ইচ্ছে করে আসতে পারিনি, আশার তৌফিক আমাদেরকে কে দিয়েছেন? মুসলমানের কণ্ঠে আওয়াজটা বাড়িয়ে দিয়ে আরেকবার চিৎকার করে বলুন, কে দিয়েছেন? এজন্য সুবহান মনিবের দরবারে, মাহবুদের দরবারে ঈদের সবটুকু আবেগ ভালোবাসা অনুভূতি উজাড় করে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আকাশ বাতাস মুখরিত করে
এমনভাবে কালিমাত শুকর আদায় করি যেন আমাদের শুকরিয়ার আওয়াজ জমিন থেকে আল্লাহ পাকের আশা আজিম পর্যন্ত পৌঁছে যায়। শরীরের সব শক্তি গলায় নিয়ে চিৎকার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি বিশ্বমানবতার মহান মুক্তির দিশারি বিশ্বমানবতার মহান শিক্ষক ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হাবিবুল কিবরিয়া শরফুল আম্বিয়া নবিউল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবীদের নবী সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বজগতের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে পাকের 114 সূরার মধ্যে সিরিয়াল নাম্বার 14 নম্বর সূরা। আল্লাহ তাআলা একজন জলিলুল কদর পয়গম্বর মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ সূরা দিয়েছেন। কোরআনে পাকের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিম থেকে প্রথম দিকের আয়াত এখানে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কথা বলার মতো শক্তি আইলেন যোগ্যত ইস্তেদাদ আমার নেই। মহামারী আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের সকলের কাছে আন্তরিক দোয়া চাই। রব্বুল আলামিন যেন দয়া করে মেহেরবানি করে আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে হেদায়েতের উদ্দেশ্যে ক্লাসের সাথে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা সহজ সরল সবলের ভাষায় তার গোলামের জবান দিয়ে বের করে দেন। সকলে বলুন আমিন। আরেকবার মহব্বতে আওয়াজ করে সবাই বলুন আমিন। কোরআন কারীমের মাহফিলের আয়োজন যারা করেছেন, আপনাদের সালাতুল মাগরিবের পরে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য কোরআনের মাহফিলে কোরআনের পরিবেশে বসে পড়বেন। অন্তর অন্তঃস্থল থেকে শুকরকে মোবারকবাদ জানাচ্ছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে উসিলা করে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ যেন আজকের মাহফিলকে উসিলা করে অত্র এলাকার যত মুসলমান বাংলার কবর আছে আল্লাহ পাক সকলের কবর আযাবকে মাফ করে দেন। কোরআনের মাহফিল হলে দুনিয়াবাসীদের জন্য লাভ হয়, কবরবাসীদের জন্য লাভ হয়। দুনিয়ার মানুষ কোরআন আলোচনা শোনার কারণে কিছু তথ্য পায়, হেদায়েতের আলো দিশা পায়, জান্নাতের পথে সন্ধান পায়। খারাপ মানুষগুলি ভালোবাসার সুযোগ পায়, তওবার সুযোগ পায়। কবরবাসীদের জন্য দোয়া হয়, কবর আযাব মাফ হয়। সর্বোপরি যে এলাকার আল্লাহ পাকের দ্বীনের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, সেই এলাকাতে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ রহমত নাযিল হয়। এই জন্য কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির অবস্থা যদি কেউ নাচতে হয়ে গেল, সবাই বলেন খুশি না বেজার? আপনারা কি শহরের মানুষ না গ্রামের মানুষ? এটা তো শহর এলাকা, শহরের মানুষ তো সাহসী হয় বেশি। আপনাদের কি মনে দুর্বল দুর্বল মনে হচ্ছে না? রাগ করে আছেন কোনো? মনে কষ্ট আছে নাকি কারো? কোরআনের আলোচনায় দিনের পরিবেশে বসেছি, এর চাইতে ভালো পরিবেশ আর কোথায় হতে পারে? মাছ যেমন পানিতেই শান্তি পায়, ইমানদাররা আল্লাহর জিকিরেই শান্তি পায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোরআনের মাহফিলে যারা এসেছেন বসেছেন, আমি আপনাদের সকলের কাছে সবাইকে জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? যারা বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চাঁদপুরের মানুষ অত্যন্ত ভাগ্যবান মানুষ। এই চাঁদপুরের মাটিতেই শায়িত আছেন কুতুবুল আলম, কুতুবুল কুররা, আরিউল কুররা, আলী ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি। এই মাটিতে অসংখ্য আল্লাহর প্রিয় গোলামরা শায়িত আছেন। এই জমিনে অসংখ্য আল্লাহর প্রিয় বান্দারা শায়িত আছেন। এই জমিনের মাটি ওলামায়ে কেরামদের ঘাঁটি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা কোরআনের মাহফিলে আসছেন যারা, বসছেন যারা, যারা খুশি মাহফিলে আসতে পারি। আমরা আল্লাহকে খুশি করতে চাই না আল্লাহকে বেজার করতে চাই? আল্লাহ আমাদের উপর খুশি হোক এটা আমরা চাই তো সবাই। যারা চাই তারা একটু সামনের দিকে আগে আসুন, কারণ আপনাদের সাথে যদি আমার সম্পর্কটা ভালো হয় ইনশাআল্লাহ আমার কথা বলতে ভালো লাগবে। আর আপনারা যদি আমার কাছে অপরিচিত থাকেন তাহলে তো কথা বলতে ভালো লাগবে না আমার। এই জন্য আপনি একটু আগে আসছেন। আর আমি যদি জবাব দিতে চাই একটু হানা জবাব দিয়ে কষ্ট করি। আমাদের জবান কে দিয়েছেন? সবাই বলেন জবান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা জবান দিয়ে আমরা অনেক কথাই বলি, আমাদের মন মতো কথাই বলি, জীবন শেখার কত করি, মিথ্যা কথা কত বলি, অনেক সময় বাজে কথাও সময় নষ্ট করে ফেলি। আল্লাহ জবান দিয়ে আল্লাহর জন্য একটু কথা বলবো। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার সবাই বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এটা চাঁদপুর শহরের মতো মানুষের মতো লাগতেছে। ইমানের বলে বুনিয়াদ হতে হবে।
বলা আছে ঘরের মালিক যদি সজাগ থাকে চোর ভিতরে ঢুকতে পারে না। চোরের সাহস যতটুকুই, মালিক যদি একটু পরে পরে কাশি দেয়, দুর্বল কাশি, মানে ঘরে মালিক আছে কিন্তু অসুস্থ, কাশি দেয় কিছু পরে পরে কাশ মারে, চোর মনে করে মালিক সজাগ, ভিতরে ঢুকে যাবে না। মুসলমান তো এমনই জাতি, সবসময় আল্লাহর জিকিরে জবানটাকে চালু রাখতে হবে। মুসলমানের জিকিরের আওয়াজে বাতিল বেঈমান পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের জবান খুলে চিৎকার করে আরেকবার বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করেন। আমাদের এই কণ্ঠের আওয়াজ যতদূর পৌঁছে গেছে, আমি আশা করব যারা রাস্তাঘাটে দোকান পাড়ার যত সময়টা নষ্ট করছেন, মেহেরবানি করে অল্প সময়ের মধ্যে কোরআনে কারীমের মাহফিলে চলে আসুন। রব্বুল আলামিন সবাইকে জান্নাতের বাগানে আসার তৌফিক দেন, সকলে বলুন আমিন। সময় খুব অল্প, কথাও হবে অল্প ইনশাআল্লাহ, তবে অল্প সময়ে ভালো কথা বলা যায় যদি আল্লাহ তৌফিক দেয়। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তার জন্য ভালো কথাগুলি বলার তৌফিক আমাকে দান করেন, বলুন আমিন আমিন। কোরআনে কারীম থেকে কথা শুনতে এসেছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালাম হলো কোরআন, সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। দুনিয়াতে আল্লাহ তাআলা যত নবীকে যত মুআজিজা দিয়েছেন, সমস্ত নবীদের মুআজিজাগুলি বিলীন হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মুআজিজা দিয়েছেন, সেই মুআজিজা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ আল্লাহ যদি সেই মুআজিজাকে ক্ষুণ্ণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ঈমানদারেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়ে দিলাম, যত নবী রাসূলকে আমি আল্লাহ মুআজিজা দান করে দিলাম, সব নবী রাসূলদের মুআজিজাগুলি দুনিয়াতেই শেষ হয়ে গেছে। সব নবী রাসূলদের মুআজিজাগুলি ক্ষুণ্ণ হয়ে গেল, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার প্রিয় পয়গম্বর, আমার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে যে মুআজিজা আমি আল্লাহ দান করলাম, কোরআনে কারীমের মুআজিজা আমি আল্লাহ আমার হাবিবকে দান করলাম, এই মুআজিজাতে আমার পর্যন্ত থাকবে। কেউ যদি সেই মুআজিজার উপরে হাত দিতে চায়, তার প্রতিবাদ করার জন্য, প্রতিহত করার জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা জবান খুলে বলেন, কোরআন নাযিল করে দিয়েছেন কে? আস্তে বলবেন না, সবাই বলেন কে? আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে বড় সুন্দর করে বর্ণনা পেশ করেছেন। আল্লাহ বলেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করলাম, এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে নাযিল করা হয়েছে, আর এই কোরআনকে আমি আল্লাহ তাআলা নাযিল করলাম, আমি আল্লাহর পরিচয় তোমরা জেনে নাও। আল্লাহ বলেন, আমি আল্লাহ বললাম পরাক্রমশালী, আমি আল্লাহ বললাম বিজ্ঞানময়। দুনিয়ার যত জনের যত জ্ঞান, সবচাইতে বড় জ্ঞান কার? বলেন কার? দুনিয়ার যত রাজা বাদশার যত কৌশল, সকল কৌশলের শ্রেষ্ঠ কৌশলী কে? এই জন্যই তো আল্লাহ তাআলা চাইলে কাউকে ক্ষমতা থেকে নামায় দেয়, কাউকে ক্ষমতায় বসায় দেয়, কাউকে আল্লাহ তাআলা দেশান্তর করে দেয়। আবার ফেরাউন নমরুদকে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ার থেকে নামায় দুনিয়ার জমিনে লাঞ্ছিত অপমানিত করে দেয়, ঠিক কিনা? আমাদের আল্লাহ সেই ক্ষমতা আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন আজিজ, আমি আল্লাহ মহাপরাক্রমশালী। দুনিয়ার সমস্ত নষ্ট প্রধানটা যদি চিন্তা ভাবনা করে ঐক্যবদ্ধ হয়ে যায়, পৃথিবীর জমিনটা বড় শুকনো হয়ে গেছে, বৃষ্টি দরকার। সব রাষ্ট্রপ্রধান এক করে বৃষ্টি দেওয়া সম্ভব হবে নাকি? কথা বলেন, হবে নাকি? কিন্তু আমার আল্লাহ যদি কয় তোরা সবাই যদি বৃষ্টি চাস, আমি যদি না দেই, আমি আল্লাহর ক্ষমতার উপরে মাস্তানি করার মতো ক্ষমতা দুনিয়ার কোন বেঈমানের হতে পারে না। আমার বন্ধুগণ, বর্তমান সময়ে আমেরিকার প্রধানমন্ত্রী হলো ডোনাল্ড ট্রাম্প। সে বেঈমান যদি, নাফরমান যদি আল্লাহর বিধান নিয়ে কটাক্ষ করে বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন বিগত দিনে আমেরিকার প্রধানমন্ত্রী হওয়ার পরেও যারা আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে,
মুসলমানের সাথে বেয়াদবি করেছে, জবদাপ্রিয় বুঝু তার পাহাড়ি কিন্তু খেয়েছে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই এই জন্য আল্লাহ বলেছেন আমি আল্লাহ মহাপরাক্রমশালী। দুনিয়ার জমিনে প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচন লাগে, দুনিয়ার জমিনে প্রধানমন্ত্রী হওয়ার জন্য, রাষ্ট্রপতি হওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচন লাগে, সমর্থন লাগে। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক এমন এক মালিক, এমন এক মালিক, এমন এক মালিক আমি আল্লাহ, যে আল্লাহ তাআলা প্রধানমন্ত্রী হওয়ার জন্য কারো সমর্থন লাগবে না, বরং আমি আল্লাহ যাকে চাই সম্মানের চেয়ারে বসায় দেই, যাকে চাই আমি আল্লাহ তাআলা সম্মানের চেয়ার থেকে লাফি দিয়ে নামায় দেই। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম মহাপরাক্রমশালী। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যেমন মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞানময়, আমার কোরআনকে আমি আল্লাহ তেমন সুন্দর করে সম্মান মর্যাদা দিয়ে আমি আল্লাহ দুনিয়ার মানুষের জন্য নাযিল করলাম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যেমন কোনো শেষ নেই, আমার কোরআনের কোনো শেষ নাই। আমি আল্লাহর কোরআন এমন এক কালাম করে আমি আল্লাহ তাআলা নাযিল করে দিলাম দুনিয়ার মানুষের জন্য। দুনিয়ার সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আমার কালামকে বিনষ্ট করার জন্য, আল্লাহকে কোনো বেঈমান চেষ্টা করলে পারবে না, কারণ আমার কোরআনের হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন যদি সমাজ সংস্কার চাও, জাতিকে পরিবর্তন করতে চাও, কোরআন দরকার আছে না নাই? এই কোরআন মানুষকে সভ্য বানায়, কোরআন মানুষকে ভদ্র বানায়, কোরআন মানুষকে আধুনিক বানায়। দুনিয়ার জমিন এমন কিতাব আর কোথায় পাবেন যে কিতাব মহব্বতের সাথে দেখলেও আল্লাহ আপনার সওয়াব দিবেন, যে কিতাব পড়লেও আল্লাহ আপনার সওয়াব দিবেন, যে কিতাব পড়লেও আল্লাহ আপনার সওয়াব দিবেন, যে কিতাবের তেলাওয়াত শুনলেও আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। আমার কথা না, আল্লাহ বলেন ওয়া ইযা কুরআন কারীম পাঠালেন আর কোরআনকে আল্লাহ তাআলা রহমতের কিতাব বানায় পাঠিয়ে দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, ওই কিতাব আল্লাহ তাআলা আমার আপনার জন্য নাযিল করেছেন, ওই কিতাবকে আল্লাহ তাআলা আমার আপনার জন্য পাঠিয়ে দিয়া সেই কিতাবে আল্লাহ তাআলা চমৎকার বিধান দিয়েছেন। দুনিয়ার মানুষ যদি কোরআনের বিধান মানে তাহলে পৃথিবীর জমিনে শান্তি আসবেই আসবে। এই শান্তি কোনোদিন কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। আমার ভাইরা, কোরআনের বিধান হলো চুরি করলে হাত কেটে দাও। এখন আমাদের দেশের সেকুলার যারা আছে, নাস্তিক বেঈমান যারা আছে, ওরা এই তো কোরআনের বিধান মানুষের হাত কেটে দাও, এটা অমানবিক বিধান। যার কারণে দেখা যায় দেশের হাজার হাজার কোটি টাকা প্রচার হয়েছে, পাচার হয়েছে। যদি কোরআনের বিধান থাকতো, হাত কাটার বিধান, 91 বিলিয়ন কোটি ডলার, 91 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে প্রচার করে বিদেশে জমাইতে পারতো না, ঠিক কিনা? এত টাকা চুরি ওরা করেছে, সেই টাকা পৃথিবীর 90টা দেশের এক বছরের বাজেটের সমান। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বিধান দিলেন, কোরআনের বিধান হলো হাত কাটলে, চুরি করলে হাত কেটে দাও। নাস্তিক বেঈমানরা বলে চুরি করলে যদি হাত কাটা হয় তাহলে মানুষটা পঙ্গু হয়ে যাবে, অথচ চুরি করলে যদি হাত কাটার বিধানটা বাস্তবায়ন হয়, 2-4 জন মানুষের হাত কাটা গেল, কোটি কোটি মানুষ সাবধান হয়ে যাবে, দরজা খুলে ঘুমাতে পারবে। এই জন্য গণবিপ্লব হয়েছে মুসলমান বাংলাদেশে। আমাদের স্বপ্ন, আমাদের তামান্না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যদি হয় তাহলে মানুষের অধিকার ফিরে পাবে, জাতির ন্যায্য অধিকার পাবে। আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আমার জমিনে এই দেশে কোরআনের শাসন আমরা চাই কি চাই না? খেলাফত আমরা চাই কি চাই না? কারা চাই? দুহাত তোল, আল্লাহকে দেখা। নারে তাকবীর। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক না? সমাধান যদি চাও, শান্তি যদি চাও, আল্লাহ কোরআনের বিকল্প কিছু হতে পারে না। আমাদের দেশে যদি মসজিদে জুতা চুরি হয়, সুরে ধরে ইচ্ছে মতো মারে, শেষ করে আছে না?
কয় টাকা জোটার জন্য লোকটা মারলেন? স্বভাব খারাপ, অভ্যাস খারাপ, পেটে খাবার নেই, হয়তো বা মদের নেশা, গাঁজার নেশা চুরি করে লয়ে গেছে। কিন্তু একজনে ধরলে 10 জনই পিছা। এরা হলো আমাদের দেশের শ্রেষ্ঠ রাষ্ট্র। তবে আমার ঠাইটা বড় আফসোস হয় মাঝে মাঝে যে বাংলাদেশে এখন অনেক মসজিদে জুতা চুরি হয়। আল্লাহ যেন সত্যের হেদায়েত জোরে করে হবে। মসজিদের বাক্স খুলেও টাকা নিয়ে যায়, এরকম ষোলো বাংলাদেশে আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করে। তবে আর চাইতে বড় চোর, জাতীয় চোর, আন্তর্জাতিক চোর, যারা চোরের খোঁচা দিয়ে চুরি করে, যারা তাদের সম্পদ চুরি করে, কথা বলো ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আমার আপনার জন্য দিলেন। এই কোরআনকে আল্লাহ তাআলা কেন দুনিয়ার জমিনে পাঠালেন, তার বাস্তব কারণটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ নাযিল করে দিলেন। কোরআন শরীফের 114টা সূরার মাঝে অন্যতম সূরা হলো সূরা ইব্রাহিম। মুসলমানদের জাতির পিতার নাম কি? নাম কি? মুসলমানের জাতির পিতা বছরে বছরে পরিবর্তন হয় না, এটা আল্লাহ একবারই পিতা বানায় দিয়েছে। জোরে বল ঠিক কি না? জাতির পিতা যাকে বানানো হয়, এক সময় আল্লাহ পাক যদি চায়, আল্লাহর ইচ্ছায় অপমানিত হওয়া লাগে, বেজ্জতি হওয়া লাগে, কিন্তু আল্লাহ যাকে পিতা বানিয়েছে তার কোনোদিন অপমান হবে না, বেজ্জতি হবে না, লাঞ্ছিত হবে না। আল্লাহ তার সম্মান দিয়েছে, থাকবেই থাকবে, ঠিক কি না বলো? আমাদের দেশে যখন নাকি আমাদের দেশে শেখ মুজিব সাহেবের নামে ভাস্কর্য আর মূর্তি বানানো হিরিক চলছে, আলেমরা প্রতিবাদ করছে। আলেমরা তো কারো দুশ্মন না। কি মনে করেন আলেমরা কারো দুশ্মন? আপনি যদি হারাম খান, আপনি জাহান্নামে যাবেন, কিন্তু আমাদের দায়িত্ব পড়ে আপনাকে জাহান্নামের হাত থেকে বাঁচানো। আপনাকে একটু স্লোগানটা শুনিয়ে দেওয়া যে আপনি জাহান্নামের পথে যাবেন না, খারাপ কাজটা আপনি করবেন না। এই কাজটাই তো আলেমরা করেছে। আলেমদের উপর জুলুম নির্যাতন কি কম হয়েছে? কথা বলেন কম হয়েছে? বছরের পরে বছর রিমান্ডে নির্যাতন করে করে সময়টা নষ্ট করেছে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা আবার দেখা যায় যে মোরালার ভাস্কর্য তৈরি করেছে, সব কিন্তু আস্তে আস্তে ভেঙে খান হয়ে গেছে। ঠিক কিনা? তার মানে হচ্ছে আল্লাহ পাক চায় যে দুনিয়াতে কাউকে সম্মানিত করতে চাইলে আমি আল্লাহই পারি সম্মান দিতে। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ গোটা দুনিয়ার মুসলিম মিল্লাতের পিতা বানায় দিয়েছে, তার সম্মান আজীবন থাকবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আপনার পিতা বানালেন। আমার আপনার আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এই সাইডে ইনশাআল্লাহ রাইট নেই। দিয়ে দে ধরতে পারে। আমি আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে মুসলিম মিল্লাতের পিতা বানায় দিলাম, বাবা বানায় দিলাম। আর আমি আল্লাহ তাআলা তার বাবা নামটা আমি আল্লাহ নিজে নির্বাচিত করলাম। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে এত বেশি পরিমাণ ভালোবেসেছেন, এত বেশি পরিমাণ মহব্বত করেছেন, 34টা সূরাতে আল্লাহ আলোচনা করেছেন ইব্রাহিম নবীর ব্যাপারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা কোরআনে পাকে একটা সূরা দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের নামে, সূরা ইব্রাহিম। সেই সূরার শুরুতে আল্লাহ তাআলা কোরআনে কারীম কেন নাযিল করলেন তার কারণটা আল্লাহ তাআলা বড় চমৎকার করে ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা সূরার শুরুতে বড় সুন্দর করে বলেন, আলিফ লাম রা। হরফে মুকাত্তাআ দ্বারা শব্দ আল্লাহ তাআলা আয়াত আল্লাহ নির্বাচিত করলেন। আয়াতের মধ্যে সাথে আল্লাহ তাআলা দান করলেন। দুনিয়ার সব মুফাসসির একমত, দুনিয়ার সমস্ত মুফাসসির একমত পোষণ করেছেন এই সমস্ত আয়াতের ব্যাপারে যত অর্থই যারাই করুন, সর্বশেষ অর্থগুলি একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। মুফাসসির কেরামদের অর্থের পরে অনেক মুফাসসির ব্যাখ্যা করেছেন। সব মুফাসসির ব্যাখ্যা করার পরে তারাই কোথায় বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। আমরা আমাদের জ্ঞান অনুযায়ী ব্যাখ্যা করলাম, কিন্তু তার অর্থ একমাত্র কে ভালো জানেন? আল্লাহ। বলেন কে ভালো জানেন? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা ইব্রাহিমের প্রথম আয়াত দিয়ে তার
তারপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করার কারণ বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর আল্লাহু আকবার। بإذن ربهم إلى صراط العزيز الحميد আমি আল্লাহ তাআলা কোরআন কেন নাযিল করলাম আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা নবী আপনার উপর আমি আল্লাহ কোরআন নাযিল করলাম কেন করলাম লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য আপনার উপর আমি আল্লাহ কোরআন নাযিল করে দিলাম। আর আপনি ওই মানুষকে আলোর পথ কেমনে দেখাবেন? আল্লাহ বলেন বিইজনি রাব্বিহিম, তাদের রবের সিদ্ধান্ত অনুযায়ী আপনি তাদেরকে আলোর পথ দেখাবেন। সুবহানাল্লাহ। ইলা সিরাতিল আজিজিল হামিদ, মহান রবের সিদ্ধান্ত অনুযায়ী তার পথেই তাদেরকে পরিচালিত করার কথা বললেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে কোরআন নাযিল করার কারণ ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন আমি আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করে দিলাম যেন আপনি মানুষদেরকে কোরআনের মাধ্যমে হেদায়েতের পথ জান্নাতের পথ যেন আপনি দেখাতে পারেন। দুনিয়ার জমিনে আমার বন্ধু যত কিতাব আছে, যত দল আছে, যত মন্ত্র আছে, যত তন্ত্র আছে, এই দুনিয়ার জমিনের কোন তন্ত্র আর মন্ত্র দিয়ে মানুষের হৃদয়ের মধ্যে আবেগ তৈরি হয় না, হেদায়েতের পথ মানুষ পায় না। এই কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাবে, কোরআন আপনাকে জাহান্নামের পথ থেকে বাঁচাবে। এই কোরআন আল্লাহ তাআলা হালাল দিলেন, হারাম আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ বলে বললাম তোমাকে আমি আল্লাহ হালাল দিলাম, হারাম দিলাম। হালাল পথ থেকে হালাল পথ ধরার জন্য বললাম, হারাম পথ পরিহার করার জন্য বললাম। যদি তুমি হারাম পথ ছাড়ো আর হালাল পথ তুমি অবলম্বন করো, অন্যায় ছেড়ে দাও আর যদি নেকের পথ তুমি ধরে ফেলো বান্দা, আমি আল্লাহ তোমাকে আলোর পথ দেখায় জান্নাতের পথে উঠায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য দুনিয়ার যত গায়ক আছেন, যত নায়ক আছে আমার বন্ধু, তাদের গানের মাধ্যমে কোন মানুষ আল্লাহ হয় না, কোন মানুষ আল্লাহ হয় না। কিন্তু কোরআনে কারীম এমন এক কালাম, এমন এক কালাম যেই কালামের তেলাওয়াতের মাধ্যমে হাজার হাজার আল্লাহর বান্দা জাহান্নামী এবং বেঈমান দেখা যায়, কালিমা পড়ে মুসলমান হয়, ঠিক কিনা? বাস্তব প্রমাণ হলো বন্ধু, পৃথিবীর বড় বড় নামী নামী রাষ্ট্রগুলো, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, লন্ডন বলেন, বড় বড় রাষ্ট্রগুলির মাঝে আজকে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমার বন্ধু, পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলির মধ্যে অসংখ্য মানুষ কালিমা পড়ছে, মুসলমান হচ্ছে। অসংখ্য বেঈমানে না মসজিদের মধ্যে যখন আযান হয়ে যায়, ব্রিটেন, লন্ডন, জাপানের ইতিহাস আমি শুনলাম, আযান হয়ে গেলে অনেক খ্রিস্টানদের গাড়িগুলি অটোমেটিক স্লো হয়ে যায়, মসজিদের সামনে দাঁড়ায় যায়। আর ওই মসজিদের ইমাম যখন কোরআনের তেলাওয়াত আরম্ভ করে দেয়, তখন খ্রিস্টানদের চোখ বেয়ে পানির ফোঁটা পড়ে। খ্রিস্টানরা কোরআন বুঝে না, কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াতের কারণে তাদের হৃদয় এত গলে যায়, এত গলে যায়। নামাজ যখন শেষ হয়ে যায়, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে পরে ইমামের হাতে হাত দিয়া একজন দুইজন পাঁচজন করে খ্রিস্টান বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তার মানে আমার প্রিয় ভাইয়েরা, কোরআন হলো জান্নাতের পথ। যারা বলেন ঠিক কি না? এই কোরআন হলো জান্নাতের পথ, কোরআন হলো আলোর পথ। এই কোরআন মানুষকে কখনো জাহান্নামের পথ দেখায় না। রাহমাতুল লিল আলামিন নবী কখনো মানুষকে খারাপ পথ দেখান না। এই কোরআন কারীমের মাধ্যমে রাসূল মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন, আলোর পথ দেখিয়েছেন। তার বাস্তব নমুনা হলো দুনিয়ার জমিনে আমার ভাইরা যত বড় বড় জ্ঞানী গুণী আছে, ডক্টর ইসলাম নামে একজন মহাবিজ্ঞানী ছিলেন। এত বড় বিজ্ঞানী পৃথিবীর জমিনে এসেছে কম। ডক্টর ইসলাম আল্লাহর কালাম নিয়ে গবেষণা করে আল্লাহর কালাম থেকে তার মনের অনেকগুলি প্রশ্নের জবাব পেয়ে তিনি কালিমা বললেন, মুসলমান হওয়ার ঘোষণা দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, পৃথিবীর নাম করা মহাবিজ্ঞানী আমার ভাইরা ডক্টর মরিস বুকাইনি, তার নাম আমরা আপনারা অনেকে শুনেছি। সে আল্লাহর কোরআনের সন্ধান করেছে, কোরআনকে সত্য কিতাব বলে আখ্যায়িত করেছে। আমার বন্ধু, শুধু তাই নয়, পৃথিবীর আমেরিকার একজন নাম করা সিঙ্গার যিনি গান গায়,
জেনিফার লোপেজ নামে একটা মেয়ে আছে, সে সারা দুনিয়া ব্যাপী গান গাই অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দিত। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে এতটাই মুগ্ধ হলো, শেষ পর্যন্ত ঈমানটা গ্রহণ করে ওই গান বাদ্যের আসর ছেড়ে দিয়ে এখন আল্লাহর কালামের তেলাওয়াত করে। শুধু তাই নয় আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর কালাম এমন এক কালাম, এমন এক কালাম, এমন এক কালাম। ভারতের হিন্দুদের ধর্মগুরু ছিলেন ডক্টর শিব শক্তি মহারাজ। উনি আল্লাহর কালাম শুনে আল্লাহর কালামের প্রতি এতটাই আবেগপ্রবণ হলেন। শিব শক্তি মহারাজের নাম আমরা অনেকে শুনেছি। 1986 সালের কথা বন্ধ, 1984 সাল, 1950 সাল এবং 1986 সালের মাঝে ডক্টর শিব শক্তি মহারাজের জীবনে কার্যকাল সময় গেল, টার্নিং পয়েন্টের সময় তখন গেল। তিনি এত বড় বিজ্ঞানী ছিলেন, এত বড় জ্ঞানী ছিলেন, পৃথিবীর 11টা ধর্মের উপরে পিএইচডি করেছেন, 11টা ধর্মের উপরে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। সব ডিগ্রি অর্জন করার পরে তার জীবনের মধ্যে এমন পরিবর্তন আল্লাহ দিয়েছে, হঠাৎ করে ইসলাম ধর্ম সম্পর্কে জানার চিন্তা তার উদয় হলো। ইসলাম সম্পর্কে জেনে তার হৃদয়ে এতটা ভালো লাগলো, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তিনি পাগল পাড়া হয়ে গেলেন। তার সাক্ষাৎকার আমি 2005 সালে পত্রিকায় পেয়েছি, আপনারা গুগলে সার্চ করলে পাবেন। ডক্টর শিব শক্তি মহারাজ এত বড় ধর্ম পণ্ডিত, এত বড় ধর্মজ্ঞানী, 11টা ধর্মের উপরে পিএইচডি করলেন, 11টা ধর্মের উপরে গবেষণা করলেন। এই 11টা ধর্মের উপরে গবেষণা করার পরে ডক্টর শিব শক্তি মহারাজের মনে 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 চিন্তা চলে আসলো, আমি 11টা ধর্মের উপরে পিএইচডি করলাম, ইসলাম ধর্মের ব্যাপারে আমার তো কোনো জ্ঞান হয় না। ভর্তি হয়ে গেলেন ইউনিভার্সিটিতে, ইসলাম ধর্মের উপরে গবেষণা শুরু করলেন। ওই গবেষণা করতে গিয়ে ওনার জীবনের সাক্ষাৎকার উনি বর্ণনা করেছেন। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, ও শিব শক্তি মহারাজ, আপনি তো এত বড় পণ্ডিত ছিলেন, এত বড় ধর্মগুরু আপনি ছিলেন, আপনার পায়ের কাছে দুনিয়ার সব রাজা বাদশারা পড়ে থাকতো, আপনাকে দেখার জন্য ভারতের বড় বড় এমপি মন্ত্রীরা পর্যন্ত সিরিয়াল লাইন করে দাঁড়াতো, আপনার কদমের ধুলা নেওয়ার জন্য তারা পাগল পাড়া হয়ে থাকতো। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীর সাদাতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিলকৃত কিতাবের কথা বলতেছিলাম। আমার বন্ধু, ওই শিব শক্তি মহারাজকে জিজ্ঞেস করা হলো, আপনি এত প্লাতপদের সম্মান ছেড়ে, এত মর্যাদা ছেড়ে কালিমা পড়লেন কেন, মুসলমান হলেন কেন? ওই শিব শক্তি মহারাজ তার জীবনের ব্যাখ্যা বড় সুন্দর করে করে বলেছেন, আমি দুনিয়ার সব ধর্মের উপরে গবেষণা করতে পারি নাই, তবে 11টা ধর্মের উপরে পিএইচডি করেছি। সর্বশেষ 12 নম্বর ধর্ম হিসাবে ইসলাম ধর্মের উপরে গবেষণা করে দেখলাম, আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে দেখলাম। এই কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ যা বলেছেন তা আমার আল্লাহ সত্য বলেছেন, একটা মিথ্যা আল্লাহ বলে নাই। জয় চিল্লা বলেন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। শিব শক্তি বলেন, আল্লাহর কোরআনে আল্লাহ যা বলেছেন একটা মিথ্যা বলে নাই, সব আল্লাহ তারা সত্য বলেছেন, একটা মিথ্যা কথা আল্লাহ কোরআনে বলেন নাই। আমি কোরআন রিসার্চ করার পরে, গবেষণা করার পরে আমার জ্ঞান খুললো, আমার চোখ খুলে গেল। মানুষ আমার পায়ের সামনে এসে মাথা নত করে দেয়, আমি এত বড় ধর্মগুরু, ধর্মপ্রধান, কিন্তু যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ না করে বেঈমান হয়ে কবরে যাই, আমার জন্য জাহান্নামের আগুন আসবে, আমার জন্য জাহান্নামের আগুন চলে আসবে। ওই জাহান্নামের আগুনকে আমি সহ্য করতে পারবো? নিজের মনকে নিজে প্রশ্ন করলেন আর বললেন, না না, জাহান্নামের ভয়াবহ আযাব আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। যদি কোরআন সত্য হয়ে থাকে তাহলে কোরআনে আল্লাহ যা বলেছেন তাও সত্য, কোরআনে আল্লাহ যা বর্ণনা করেছেন তাও সত্য। কোরআনে আল্লাহ জান্নাতের কথা বলেছেন, জান্নাত হলো সত্য। কোরআনে আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, জাহান্নাম হলো সত্য। যদি আল্লাহর কোরআন মানি তাহলে জান্নাতে যাওয়া যাবে, আর যদি কোরআন না মানি তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, আমি কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? নিজের বিবেককে প্রশ্ন করতে আরম্ভ করলেন। আর তার মন্তব্যের কথাটা সঙ্গে সঙ্গে তার গৃহিণীকে বললেন, তার স্ত্রীকে ডেকে ডেকে বললেন, বেগম, আমি তো এত বড় ধর্মগুরু হলাম, ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পর্যন্ত আমার কাছ থেকে তুলে নেওয়ার জন্য বসা থাকে, ভারতের বড় বড় ব্যবসায়ীরা আমার কাছ থেকে, আমার কদম থেকে তুলে নেওয়ার জন্য তারা বসা থাকে,
কিন্তু এত বড় সম্মান পাওয়ার পরে, মর্যাদা পাওয়ার পরে আমার কেন জানি আমার অস্থিরতা, আমার মনের মাঝে আমি শান্তি পাই না, মনের মাঝে আমি শান্তি পাই না। সুতরাং আমি তোমার সাথে পরামর্শ করতে চাই, তোমার কাছে আমি বলতে চাই, আমার মনে হচ্ছে যেন আমি যা করছি সব ভুল করেছি। দুনিয়ার জমিনে একটাই মাত্র সত্য আছে, সেটার নাম হলো ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে চিল্লায় কোন আল্লাহু আকবার। একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম। এই কথা বলার পরে বেগমরা ডাক দিয়ে বলে, বেগম তুমি কি সিদ্ধান্ত নাও আমার দিনের ব্যাপারে, আমার ধর্মের ব্যাপারে? ওই মহিলা ডাক দিয়ে বলেন, ও ধর্মগুরু, ধর্ম মহাজন, আপনার মনে যদি হয়, আপনি যদি মনে করেন ইসলাম ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম, তাহলে আপনি ইসলামের কান্ডারি হয়ে যান, ইসলাম ধর্ম আপনি গ্রহণ করেন, আমি আপনার বাধাও দেব না। আমিও চেষ্টা করব আপনার কদম অনুসরণ করে সামনের দিকে চলার জন্য। এই কথা বলার পরে তিনি সাহস পেয়ে গেলেন, বেগমকে বললেন, বেগম রে, ইসলাম সম্পর্কে এত জানা জানলাম, এত বোঝা বুঝলাম, এই ইসলাম আমি কার কাছে গ্রহণ করব? কে আমার ইসলামের কালিমা পড়াবে? এই ভারতের জমিনে কেউ তো আমার জন্য ইসলামের কালিমা পড়াবে না, কারণ যে আলেম ইসলামের কালিমা আমারে পড়াবে, পরের দিন সে আলেমকে তো ইমানটা মেরে ফেলবে। সুতরাং ইসলামের কালিমা কেমনে পড়বো, কেমনে পড়বো? সিদ্ধান্ত নিতে পারছিলেন না। ওই সিদ্ধান্ত না নিতে পেরে মনের মধ্যে অস্থিরতা আর মনের মধ্যে ক্ষোভ জাগ্রত হলো। হঠাৎ করে চলতে 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 মনের পেরেশানিতে কয়েকদিন পর্যন্ত টানা রাতের বেলা ঘুম নাই। একটাই চিন্তা, যদি আমি মারা যাই, আমি কি জান্নাতি হব না জাহান্নামী হব? আমি কি জান্নাতি হয়ে মরবো না জাহান্নামী হব? এই চিন্তার কারণে শিব শক্তি রাতের বেলা ঘুম নাই, রাতের বেলা ঘুম নাই। হঠাৎ করে একদিন গভীর রজনীতে রাতের বেলা ঘুম লেগে গেল, চোখ দুইটা বন্ধ হয়ে গেল, রাতের বেলা ঘুম ঘুম চালু হয়ে গেল। এমন সময় শিব শক্তি মহারাজ স্বপ্ন যুগে দেখতে পেলেন আগুন তাকে দৌড়াইতেছে পিছন দিক থেকে, বড় বড় সাপ তাকে দৌড়াইতেছে পিছন দিক থেকে, আর সে সাপের সামনে সামনে দৌড়াইতেছে। এত বড় সাপ তাকে দৌড়াইতেছে, জীবনে এত বড় সাপ আর কোনোদিন সে দেখে নাই। এত বড় সাপ দেখার পরে শিব শক্তি মহারাজ নিজে সাপের কামড় থেকে বাঁচার জন্য সামনের দিকে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেল। উঠাবার মতো কেউ নেই, পিছনের তাকায় দেখে কেউ নাই, পিছনের দিকে সাপ তাকে ধেয়ে ধেয়ে আসতেছে। হোঁচট খেয়ে পড়ার পরে তাকায় দেখতে পায় দু জাহানের বাদশা নবী, মদিনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী নিজের হাতটা বাড়াইয়া দিয়া তাকে আস্তে করে টান দিয়া উপরের দিকে উঠায় দিছে। তার নিজের বর্ণনা আমি শুনেছি, আমি নিজে দেখেছি। বন্ধু, আল্লাহর নবীকে দেখার পরে রাহমাতুল লিল আলামিন নবীকে চিনতে পারলো না শিব শক্তি মহারাজ। অবাক কণ্ঠে বলল, আমার পিছন থেকে এত বড় বড় সাপ আমাকে ধাওয়া দিতেছে, আগুন আমারে ধাওয়া দিচ্ছে, কে আপনি আমারে আগুন থেকে বাঁচাইলেন, আমারে সাপের ধাওয়া থেকে বাঁচাইলেন? রাহমাতুল লিল আলামিন নবী বলে, আল্লাহর বান্দা, তুমি হেদায়েতের আলো পাওয়ার জন্য দৌড়াইতেছো, আমি রাহমাতুল লিল আলামিন নবী আর জায়গায় স্থির থাকতে পারলাম না। তোমার কোরআনের হেদায়েত দেওয়ার জন্য, আমি নবীর রিসালাতের আমল দেওয়ার জন্য, আমি নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আগমন করেছি। চিল্লা বলেন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলে, শিব শক্তি মহারাজ, কালিমা পড়ার জন্য তুমি ডানে বামে দৌড়াও, লোক খুঁজে পাও না, তোমার লোকের কোনো প্রয়োজন নাই। আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী তোমার কালিমা পড়ার জন্য আগমন করে গেলাম, আমি রাসূল আগমন করলাম, তুমি আমার সাথে কালিমাটা পড়ে নাও। যদি আগুন থেকে বাঁচতে চাও, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, সাপের কামড় থেকে বাঁচতে চাও, দুনিয়ার সম্মান মর্যাদার কথা চিন্তা না করে শিব শক্তি রে, তুমি কালিমা পড়ো, তুমি কালিমা পড়ো। নবীর হাতে হাত দিয়া কালিমা বললেন শিব শক্তি মহারাজ। চিল্লা বলেন আল্লাহু আকবার। ঘুম ভেঙে গেল, যেই মাত্র ঘুমটা ভেঙে গেল, ঘুম ভাঙার পরে শরীরটা থরথর করে কাঁপতেছে, চোখের পানি বায়া বায়া পড়তেছে। কেমন অবাক স্বপ্ন দেখলাম, মুহাম্মদের নবীর স্বপ্নে বুঝি দেখেই ফেললাম। নবীজির আমি স্বপ্নে দেখলাম, আর বেশিক্ষণ যদি দেখতে পারতাম আমার মনটা তৃপ্তি হয়ে যেত।
কিন্তু রাসূলুল্লাহ পুরা সান্নিধ্য তিনি পেলেন না, পুরাপুরি ঘটনা মনে নাই, কিন্তু কালিমার ঘটনাটা তার মনে আছে। ঘুম থেকে ওঠার পরে থরথর করে কাঁপতেছেন, ভয়ঙ্কর স্বপ্ন তিনি দেখলেন। এই স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তাকায় দেখেন তার স্ত্রী একই খাটের মধ্যে ঘুম থেকে ওঠার পরে থরথর করে কাঁপতেছে। বেগম তাকে জিজ্ঞেস করে কি হলো আপনার? উনি জিজ্ঞেস করে বেগমকে কি হলো তোমার? দুইজনের মনোভাব বুঝতে পারলেন। শিব শক্তি মহারাজ তার স্বপ্নের কথা বেগমকে শোনায় বললেন, একটু আমি মুবারক স্বপ্নে দেখেছি মদিনার নবী রাহমাতুল্লাহ আলামিন নবী আমার এসে কালিমা পড়ায় দিয়ে গেছে। ওই বেগম ডাক দেয়া বলে, মহিলা ডাক দেয়া বলে, আমি আমার স্বপ্নে দেখেছি রাহমাতুল্লাহ আলামিন নবী আমাকে স্বপ্নে কালিমা পড়ায় দিয়ে গেছেন। জোরে কেন আল্লাহু আকবার। আপনি যদি মদিনাওয়ালা নবীর জন্য পাগল পারা হন, আপনি যদি হেদায়েতের জন্য পাগল পারা হন, আপনাকে হেদায়েতের পথ দেখায় দিবে কে? শিব শক্তি মহারাজ কালিমা পড়লেন, মুসলমান হলেন। আমার বন্ধু তিনি প্রকাশ্যে ঘোষণা দিলেন, আমি এখন আর হিন্দু ধর্মের পুরোহিত নয়, আমি এখন কালিমা পড়েছি, মুসলমান হয়ে গেছি। ওরে ফিট করলেন, তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে গোটা ভারত জুড়ে আন্দোলন শুরু হয়ে গেল, সংগ্রাম শুরু হয়ে গেল। ওনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিতে আরম্ভ করলেন। রাষ্ট্র থেকে এমন চাপ দেওয়া হলো, ওনাকে তার সমস্ত সম্পদগুলি ক্রয় করার পরে তাকে দেশান্তর করতে বাধ্য করা হলো। তিনি যখন তার দেশান্তর হয়ে বাধ্য হয়ে যায়, দেশান্তর হওয়ার পরে তিনি যখন এয়ারপোর্টে চলে যায়, সবাই করে প্রশ্ন করলো সাংবাদিকরা অবাক কণ্ঠে, আপনি আপনার রাজুকের সম্মান মর্যাদার পিছনে লাথি মারলেন আর আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে যাযাবর হয়ে গেলেন। তিনি বললেন, আমার রাজুকের সম্মান দরকার নাই, যেই সম্মান গ্রহণ করার পরে জাহান্নামের আগুন আমার জন্য জ্বলবে, যেই সম্মান গ্রহণ করার পরে আমার মৃত্যুর পরে সাপ আমাকে আক্রমণ করবে, যেই সম্মান গ্রহণ করার পরে রহমতের নবীর সুপারিশ আমি পাবো না, যেই সম্মান গ্রহণ করার পরে দুনিয়ার সম্মান পাবো, আখিরাতে আমি কোনো মর্যাদা পাবো না। আমার সম্মান আমার কোনো দরকার নাই, মর্যাদা আমার কোনো দরকার নাই, আমি যাযাবরের জীবনটা বেছে নিব, তারপর ইসলামের কালিমা কোনদিন আমি ছাড়ব না। তিনি কালিমা বললেন, মুসলমান হয়ে যখন নাকি যাযাবরের বেশে সর্বপ্রথম সফর করলেন খানায় কাবায়, মক্কাতুল মুকাররমায়। মক্কাতুল মুকাররমায় যাওয়ার পরে হাজিরা যখন হজ করার জন্য যায়, উমরা করার জন্য যায়, সব হাজিরা খানায় কাবায় বাইতুল্লাহ শরীফের চত্বরে যখন নাকি সব হাজি সাহেবরা যখন তওয়াফ করে, তখন তার নামটা পরিবর্তন করে নতুন নাম রাখা হলো ইসলামুল হক। ইসলামুল হক হওয়ার পরে তিনি যখন বাইতুল্লাহ চত্বরে যায়, খানায় কাবার দরজায় ঘরে দাঁড়ায় দাঁড়ায় মনিবকে ডাক দেয়া বলে, আল্লাহ আমার মতো কপাল পোড়া মানুষটাকে তুমি তোমার কাবার দরজায় নিয়ে আসলে, আমার মতো খারাপ মানুষটাকে তুমি তোমার কাবার দরজায় হাজির করে দিলে, মানি তুমি কি না পারো আল্লাহ, কি না পারো আল্লাহ, আমার মতো খারাপ অবাগা মানুষটাকে তুমি কাবার দরজায় হাজির করে দিলাম। আল্লাহ দুনিয়ার সব সম্পদ বিসর্জন দিলাম, সব সম্মান মর্যাদা বিসর্জন দিলাম একমাত্র তোমারে পাবার জন্য। হে আল্লাহ তুমি কিন্তু আমারে ভুলে যেও না, আমারে ছেড়ে দিও না আল্লাহ, তোমার হেদায়েতের পথ থেকে আমারে বিচ্ছেদ করে দিও না। এই কথা বলার পরে তিনি খানায় কাবা তওয়াফ করে মক্কা শরীফ ছেড়ে যখন মদিনার দিকে চলে যান, রাসূলুল্লাহ রওজায় দাঁড়ায় দাঁড়ায় কান্দার কইবি, স্বপ্ন যদি আপনার দিদার হলো, প্রকাশ আপনার আমি দেখলাম না নবীজি, যদি আপনার পাইতাম নবী কত ভাগ্য আমার ভালো ছিল, কিন্তু তারপরেও স্বপ্নে আপনি আমার দেখা দিয়েছেন নবীজি। আল্লাহ হাবিবের রওজা মোবারক জিয়ারত করেন, সালাত ও সালাম জানান, তার মানে হলো বন্ধু এত বড় ধর্ম পণ্ডিত হওয়ার পরে ইসলামের কালিমা গ্রহণ করলেন, একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, কোরআন যদি মিথ্যা হতো, ইসলাম যদি মিথ্যা হতো, এত বড় ধর্ম পণ্ডিতরা মুসলমান হতো না। তাদের ইসলাম গ্রহণ করে প্রমাণ করে ইসলাম হলো একমাত্র সারা ধর্ম সত্য ধর্ম, কোরআন হলো একমাত্র সত্য কিতাব। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা কোরআন আমার আপনার জন্য নাযিল করে দিলেন। আর এই কোরআনে আল্লাহ আমার আপনার জন্য বড় সুন্দর করে বললেন, কোরআন কেন পাঠাইলাম, কোরআন কেন পাঠিয়ে দিলাম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বড় সুন্দর করে আবার আমাদেরকে শোনায় দেয়া যায়, কিতাবুন আনজালনাহু ইলাইকা
تخرج الناس من الظلمات إلى النار আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলাম কেন পাঠাইলাম আমার কোরআন আমি আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম একটাই মাত্র কারণ সেটা হলো অন্ধকার পাপী মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন পাঠিয়ে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনের হেদায়েতের জন্য কোরআন পাঠানো আল্লাহ রহমতের জন্য বরকতের জন্য ও মুসলমান নবীর উম্মতের কোরআন আমার আপনার জন্য জান্নাতের পথ কোরআন আমার আপনার জন্য আলোর পথ জান্নাত যদি পেতে হয় হেদায়েত যদি পেতে হয় জ্ঞানের আড্ডায় লাথি মারতে হবে জোয়ার আড্ডায় লাথি মারতে হবে তাসের আড্ডায় লাথি মারতে হবে খারাপ পথ থাকতে হবে কোরআনের পথ আমার আপনার ধরতেই হবে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়ের জন্য কোরআন এমন এক কালাম ও আমার বন্ধুগণ এই কোরআন এমন এক কালাম এই কোরআনে কারিমে আল্লাহ তাআলা যা আপনার জন্য বলেছে আমাদের উদ্দেশ্য হলো মানুষকে কোরআন মুখী বানানো কোরআন আলেমদের কোনো সিদ্ধান্ত এবং আমার দুশমন হওয়া কোনো আলেমের কাজ নয় বরং আলেমদের কাজ হলো আপনারে আমারে সবাইকে কোরআন মুখী বানানো কারণ একটা মানুষ যদি কোরআন মুখী হয়ে যায় সে মানুষটা আল্লাহর জান্নাতের পথটা খুঁজে পাবে এজন্য সবাইকে কোরআনের মুখী বানাবার জন্য আলেমরা চেষ্টা করে কোরআনের কথা মানুষকে বলে আল্লামা শামলি থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার মালফুজাতে বর্ণনা করেছেন আলেমরা কেন মানুষকে হেদায়েতের পক্ষে ডাকে আলেমরা কেন মানুষদেরকে হাতে পায়ে ধরে জাহান্নামের পথ থেকে বাঁচাবার চেষ্টা করে আল্লামা শামলি থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার মালফুজাতে বড় সুন্দর করে বর্ণনা করেছেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার বন্ধু কয়েক মিনিটের সময় আমার হাতে আছে আমি একটু কোনাকুনি পানি দেওয়ার চেষ্টা করছি কারণ হাতে লম্বা সময় নাই আমার প্রিয় ভাইরা শামলি থানভী রাহমাতুল্লাহ আলাইহির নাম আমি আপনি সবাই শুনেছি থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার জমিনে আলেমরা কেন মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচাবার জন্য বারবার চেষ্টা চালায় আলেমদেরকে জেলখানায় দেওয়া হয় তারপরে কোন আলেম বক্তৃতা থেকে নিজের মাথাকে নত করে না আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হয় তারপর আল্লাহু আকবার স্লোগান দেয় কথা বলেন না কেন ঠিক না আমাদেরকে রিমান্ড দেওয়া হয় তারপর আল্লাহু আকবার স্লোগান দেয় আমাদেরকে রিমান্ড দিতে পারো হাতকে হ্যান্ডকাপ পরাতে পারো নির্যাতন করতে পারো নিপীড়ন করতে পারো এক আল্লাহ স্লোগান দিছি দিবই দিব এক আল্লাহ স্লোগান বন্ধ করতে পারো না বাদশার ছেলে রাস্তা শিকারি রাস্তা আলহামদুলিল্লাহ মাগরিবের পরে আমি মনে করছিলাম যে আপনারা হয়তো আসবেন না অনেক ভাই এসেছে বলেন আলহামদুলিল্লাহ বলে বলা যাবে কি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদের উপর রহমত করুন জোরে বলেন আমিন আমার ভাইরা খুব ভালো করে শুনুন আলেমরা কেন মানুষকে কোরআনের দিকে ডাকে কেন আলেমরা মাদ্রাসা টিকে রাখার জন্য আপনি ধমক দেওয়ার পরেও আপনার কাছে আবার যায় মাদ্রাসা সহযোগিতার জন্য কারণ আছে থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাদশার ছেলে বাস পাখি পালতো মনে কাছে আপনাদের দিকে তাকান বাদশার ছেলে বাস পাখি পালতো সেই বাস পাখিকে সাথে নিয়ে বাদশার ছেলে শিকার করার জন্য রওনা হলো বাদশার ছেলে অভ্যাস ছিল যখন শিকার করার জন্য বাহিরে যেত ওই বাহিরে যাওয়ার সময় সে বাস পাখিটা সঙ্গে করে নিয়ে যেত আর বাস পাখিটার জন্য এমন সন্ধান দিত কোন বিপদের রাস্তা দেখলে বাস পাখিটার সিগন্যাল দিত যেতে যেতে এত দূরে গেল মরুভূমিঞ্চল কোন জায়গায় পানি খাওয়ার মতো পানি নাই কোন জায়গায় কূপ নাই সাথে যত পানি ছিল সব পানি ফুরিয়ে গেল যত খাবার ছিল সব খাবার শেষ হয়ে গেল সব পানি আর খাবার শেষ হয়ে যাওয়ার পরে বাদশার ছেলে এবার চিন্তায় পড়ে গেল আমি এখন পানি পাবো কোথায় খাবার পাবো কোথায় পানির অভাবে পানির তৃষ্ণায় বাদশার ছেলে অস্থির হয়ে গেল শামলি থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার মালফুজাতে কিতাবে বর্ণনা করেছেন পানি পাওয়ার জন্য সবাই অস্থির হয়ে গেল সবাই পেরেশান হয়ে গেল ওই বাস পাখি আর বাদশার ছেলে ফেরার কেউ নাই এমন সময় বাদশার ছেলে মনটা খারাপ করে যখন নাকি বাদশার ছেলে তাকায় তাকায় দেখলো বাদশার ছেলে তাকায় তাকায় দেখার সঙ্গে সঙ্গে গাছের ছায়া একটু আশ্রয় নিল খেজুর গাছের ছায়ার মাঝে যখন নাকি খেজুর গাছের ছায়া আশ্রয় নিল
বাদশার ছেলে ক্লান্ত শরীর যেই মাত্র খেজুর গাছের ছায়ার সাথে এলিয়ে দিল, আর বাদশার ছেলের চোখের মধ্যে ঘুম চলে আসলো। ওই ঘুমের মাঝে হঠাৎ করে দেখতে পেল, ঘুমের মধ্যেই দেখতে পেল গাছের উপর থেকে, ওই খেজুর গাছের আগা থেকে আস্তে আস্তে টপ টপ করে ফোঁটা ফোঁটা করে, খুব ধীরে ধীরে এক ফোঁটা করে পানি পড়তেছে, তার শরীরের মধ্যে পড়তেছে। বাদশার ছেলে মনে মনে ভাবলো, যেহেতু খেজুর গাছের আগা থেকে এখন পানি ফোঁটা ফোঁটা পড়তেছে, আমার পানিটা একটু ধরে নিই, যদি একটু পানি বেশি হয় তাহলে আমি জিহ্বাটা অন্তত ভিজাতে পারবো, আমার তৃষ্ণাটা কিছুটা হলেও নিবাতে পারবো। সেই চিন্তা ভাবনা মাথায় নিয়ে বাদশার ছেলে নিজের হাতের পেয়ালাটা পাতিলটা নিয়ে ওই গাছের নিচে সুন্দর করে ধরেছে, আর খেজুর গাছের উপর থেকে টপ 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 করে আস্তে আস্তে পানির ফোঁটাগুলি পড়তেছে। পড়তে পড়তে পানি যখন জমাট হয়ে গেল, একটু বেশি হয়ে গেল, বাদশার ছেলে পানিটা পান করার জন্য হাতে নিলেন। এমন সময় বাজ পাখি তাকে আছে মনিব কি করে না দেখার জন্য। মুহূর্তের মধ্যে বাজ পাখি উড়াল দিয়ে কোন জায়গা থেকে আসলো, আসার পরে পাখিটার মধ্যে একটা আঘাত করলো পাখা দিয়া, আর মাটির পানিটাও পড়ে গেল, পানিটাও পড়ে গেল। বাদশার ছেলের মেজাজটাও খারাপ হয়ে গেল। বাদশার ছেলে অবাক হয়ে বলল, আমার পানিটাও ফেলে দিলা, পানিটাও ফেলে দিলা, অথচ পানি পান করার মতো কোনো পানি আমার কাছে নাই, তাহলে আমি কেমন করে এই জায়গায় থাকবো মরুময় অঞ্চলে। এই চিন্তা ভাবনা করে আবার পানিটা নিচের দিকে ধরলেন, আবার পানিগুলি পড়তে লাগলো। আগে যেমন আস্তে আস্তে পড়েছে, এখন আর বেশি বেশি ফোঁটা ফোঁটা পড়তেছে। ফোঁটা দেখি সে আবার পানিটা হাতে নিল পানিটা পান করার জন্য। আবার বাজ পাখি তার পাখা দিয়ে বাড়ি মেরে পানিটা আবার ফেলে দিল, পানিটাও ফেলে দিল। মেজাজ এবার খারাপ হয়ে গেল বাদশার ছেলে। বাজ পাখিটাকে ধরে টান দিয়া বাজ পাখিকে ছিঁড়ে ফেললেন, একটা পাখা একদিকে ছেড়ে দিলেন, আরেকটা পাখা আরেকদিকে ছুঁড়ে মারলেন। বাজ পাখিরে জবাই করে ফেললেন, মৃত্যু হয়ে গেল বাজ পাখির। যেই মাত্র বাজ পাখির মৃত্যু হয়ে গেল, এবার বাদশার ছেলে আবার পানিটা ধরলেন, আবার পানি আস্তে আস্তে ছোট ছোট ফোঁটা ফোঁটা করে জমা হতে আরম্ভ হলো। এবার বাদশার ছেলে পান করতে যাবে, হঠাৎ করে তার মাথায় চিন্তা চলে আসলো যে আমার বাজ পাখিটা আমার কখনো খারাপ বুদ্ধি দেয় না, খারাপ পরামর্শ দেয় না। আমার বাজ পাখিটাকে আমি মেরে ফেললাম, আমি পানিটা যেন পান করতে না পারি, এই জন্য আমার বাধা দিল। এই পানির মধ্যে কি আছে ভালো করে তাকে দেখি আমি। আমাদের খেজুর গাছ অনেক বড় খেজুর গাছ, হঠাৎ করে তাকে দেখতে পাই ওই খেজুর গাছের আগার মধ্যে বিশাল বড় বিষাক্ত সাপ বসে বসে বিস্ফোটা নিক্ষেপ করতেছে জমিনের দিকে। যেই মাত্র দেখলো বিষাক্ত সাপ সেখান থেকে বিস্ফোটা ফলাইতেছে। এখন চিন্তা ভাবনা করলো, যদি আমার বাজ পাখি আমার পাতা না দিত তাহলে আমি বিস্ফোরণ করে এতক্ষণ পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতাম। বাজ পাখির মর্যাদা তার বুঝে আসলো। বাজ পাখির মর্যাদা বুঝে আসার কারণে বাজ পাখিটাকে বুকের সঙ্গে জড়ায় ধরে ঠোঁটের সঙ্গে লাগিয়ে চুমা দেয় আর বলে, বাজ পাখি রে, আমি বুঝতে পারি নাই তোর সম্মান, বুঝতে পারি নাই তোমার মর্যাদা, তুমি আমার বাঁচাবার জন্য এত চেষ্টা করলা, জমানার মতো বন্ধু হারায় ফেললাম, তার মানে আমার বন্ধু আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করে বয়ান করতে চায়। আলেমরা মানুষকে সুদ খাওয়া থেকে বাঁচাইতে চায়, আলেমরা মানুষকে ঘুষ খাওয়া থেকে বাঁচাইতে চায়, আলেমরা মানুষকে মূর্তি পূজা থেকে বাঁচাইতে চায়, আলেমরা মানুষকে জুলুম থেকে বাঁচাইতে চায়, আলেমরা মানুষকে অন্যায় থেকে বাঁচাইতে চায়। একটাই মাত্র উদ্দেশ্য, আলেমদের হাতে হ্যান্ডকাপ পরানো হয়, আলেমদেরকে জেলখানায় নেওয়া হয়, আলেমদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়া হয়। তারপর আলেমরা দাওয়াতি কাজ বন্ধ করে না, তার মাত্র একটাই কারণ, আমার আপনার এই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়। এই জন্য আলেমরা জীবনটা বাজি রেখাও দাওয়াতের কাজ করে। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, সেজন্য আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আজকে বলবেন না, জোরে বলবেন আছে না নাই? আজ আমার সমাজে একদল মানুষ এমন তৈরি হয়েছে, আলেমদের পছন্দ করে না, আলেমদের দুশ্মনী করছে। কথা বলেন আছে না নাই? আলেমদেরকে ভালো লাগে না এরকম লোক সমাজে আছে না নাই? হুজুর দেখলেই চুলকানি শুরু হয়ে যায়, আলেমদেরকে দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। আমার বন্ধু দেখেন না, দাওয়াত তাবলীগের মেহনতের মধ্যে দুই ভাগ হয়ে গেছে। একটা আলেম আমাদের ব্যাপারে বাজে সমালোচনা করছে, মনে হয় যেন আলেমরা কিছুই না, সব কাজ ওরাই করে। আমার বন্ধু আমি বলতে চাই, একটাই কথা বলতে চাই, ওলামায়ে কেরাম দাওয়াত তাবলীগের মেহনত দিয়া আলেম ওলামারা এই জমিনে দাওয়াত তাবলীগের মেহনতকে প্রতিষ্ঠিত করেছেন। সুতরাং আলেমদেরকে বরখাস্ত করে বাদ দিয়া মাইনাস ফর্মুলায় কোন দাওয়াত তাবলীগ কখনো সঠিক পন্থায় পরিচালিত হতে পারে না। মুসলমান নবীর উম্মতেরা, এই
জন্য আমাদেরকে যদি সঠিক পথে থাকতে হয়, সঠিক রাস্তায় যদি আমাদেরকে থাকতে হয়, তাহলে আলেম আমাদের শরণাপন্ন হওয়া, আলেমদেরকে অনুসরণ করার দরকার আছে না নাই? যদি আপনি আলেম আমাদেরকে অনুসরণ করেন, আলেমদেরকে আপনি ভালোবাসেন, কোরআনকে আপনি ভালোবাসেন, তাহলে কি হবে আপনার? এক সময় আপনি কবরে চলে যাব, এক সময় আপনি কবরে চলে যাব, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আর ওই কিয়ামতের ময়দান তো সাধারণ কোনো ময়দান হবে না। হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায়, রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে পাকে বর্ণনা করেছেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দানে মানুষগুলো হবে খাতনাবিহীন, কিয়ামতের ময়দানে মানুষগুলো হবে কাপড়বিহীন। কিয়ামতের ময়দানে মানুষের পায়ের নিচে জুতা থাকবে না। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, পায়ের নিচে জুতা কেন থাকবে না? হাদিসে পাকের বর্ণনা খুঁজতে খুঁজতে হাদিসের বর্ণনায় পেয়ে গেলাম, কিয়ামতের ময়দানটা হবে তামার জমি, তামার জমি। আর তামা যদি আগুন পায়, তামার আগুন আর বেড়ে যায়, তাপ আর বেড়ে যায়। কারণ কিয়ামতের ময়দান আল্লাহ সূর্যকে ডাক দিয়ে বলেন, সূর্য রে তোমার তাপ গুলি ছেড়ে দাও। সূর্য যখন তার সব তাপ গুলি ছেড়ে দিবে, ওই সূর্যের তাপের কারণে লাগার সঙ্গে সঙ্গে তামা উৎপাত হয়ে যাবে। আর বেঈমানকে আল্লাহ তাআলা, আমার ভাইরা, কিয়ামতের ময়দানে সব মানুষদেরকে আল্লাহ তাআলা আর সাজিমের নিচে জায়গা না দিয়ে আল্লাহ পাক হাসরের ময়দানে যখন দাঁড় করায় রাখবে, সূর্য যখন মাথার ভাত উপরে থাকবে, মানুষের মাথার মগজগুলি টপ 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 করতে থাকবে, ভাতের বাড়ির মতো, ভাতের ফ্যানের মতো, ফ্যানের মতো ওই মাথার মধ্যে মগজগুলি টপ টপ করে করে নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া, মুখ দিয়া গলে গলে পড়তে থাকবে। কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে। সেই কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ করার জন্য আপনার মা থাকবে না, আপনার বাবা আপনার পরিচয় দিবে না, আপনার ভাই আপনার পরিচয় দিবে না। ওই কিয়ামতের ময়দানে যিনি আপনার একটু সুপারিশ করার জন্য আল্লাহর রহমতের দুয়ারে দাঁড়ায় থাকবে, যিনি আরশাজিমের নিচে সেজদা করে কাঁদবে, তিনি আমার নবী, আপনার নবী, দু জাহানের কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেজদায় পড়ে কাঁদবে। আল্লাহ তাআলা রাসূলকে সবার আগে পারমিশন দিবে সুপারিশ করার জন্য। আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়ার পরে, নবীদের সুপারিশের ক্ষমতা অর্জন করার পরে আল্লাহ তাআলা আরো কিছু মানুষকে সুপারিশ করার জন্য পারমিশন দিবে। তার মধ্যে একজন হলো হাফেজে কোরআন। কোরআনকে আল্লাহ সুপারিশ করার পারমিশন দিবে, হাফেজে কোরআনকে আল্লাহ দিবে। যেই কোরআনের সাথে আপনার সম্পর্ক হয়, আপনি ভুলে যেতে পারেন, আপনি ভুলে যেতে পারেন, আল্লাহর কোরআন কিন্তু আপনারে ভুলবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ রব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল-লাইল। সহিহ বুখারীর বর্ণনা, মুসনাদে আহমদের বর্ণনা। কিয়ামতের ময়দানে কোরআন আপনার ব্যাপারে দাঁড়ায় বলবে, আল্লাহ আমার বান্দা তোমার বান্দা, আমি কোরআনকে ভুলে না, আমি কোরআনকে তোমার বান্দা ভুলে না। রাতের বেলা যখন ঘুমাইতে গেছে, সবাই ঘুমায় গেছে, তোমার বান্দা কিন্তু ঘুমাই নাই। তোমার বান্দা ওযু বানায় আমি কোরআন তেলাওয়াত করতেছিল, আল্লাহ রাতের বেলা বহু রাত তোমার বান্দা কোরআন তেলাওয়াতে কাটিয়ে দিয়েছে। চিল্লা এখন আল্লাহু আকবার। কেমনে ভুলে যায়, কেমনে ভুলে যায়, কেমনে ভুলে যায়। হায় আল্লাহ, তোমার বান্দা আমি ভুলতে পারবো না মালিক। হায় আল্লাহ, তোমার বান্দার আমি ভুলতে পারবো না। তোমার বান্দার জন্য আমি কোরআন হয়ে সুপারিশ করি, আল্লাহ তুমি আমার বন্ধু কোরআন বলারে মাফ করে দাও। আবার রোজা সুপারিশ করে বলবে, আল্লাহ তোমার বান্দা রোজা রাখার কারণে দিনের বেলা পানাহার করতে পারে নাই, তোমার বান্দারে মাফ করে দাও। রাসূল হাদিসের শেষ অংশে বলেছেন, ভাইও শাফাআত, আল্লাহ কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ কবুল করে নিবে, রোজার সুপারিশ আল্লাহ কবুল করে নিবে। চিল্লা করে সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করবে 10 জন জাহান্নামীকে। চিল্লা করে আল্লাহু আকবার। মাদ্রাসা আছে যেখানে রহমত আছে, যেখানে মাদ্রাসা আছে যেখানে রহমত আছে, যেই ঘরে রহমত আছে সেই ঘরে কোরআন তেলাওয়াত আছে, যেই ঘরে রহমত আছে সেই ঘরে কোরআনের আলেম আছে, যেই ঘরে সেই ঘরে রহমত আছে, বরকত আছে। আমার বন্ধু, এই জন্য আমরা সবাই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব। দুনিয়ার জমিন ছেড়ে যখন একা একা চলে যাব, কোরআনকে আমরা সঙ্গী বানাইতে রাজি আছি না? দুনিয়ার সব কিছু করে থাকবে আমার আপনার, দুনিয়ার সব কিছু করে থাকবে আমার আপনার, কিন্তু আল্লাহর কোরআনকে যদি সঙ্গী বানাইতে পারি বন্ধু, আমার আল্লাহ আপনার সঙ্গে হয়ে যাবে। ওই আল্লাহর সঙ্গে নিয়ে কোরআনকে বন্ধু বানায় কবরে যাইতে চাই, কারা কারা দুই হাত করে আল্লাহর দেখা, আমার আল্লাহর ডাক দিয়ে বলেন আল্লাহ, একটু মায়ের কণ্ঠে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ তাকে দেখো সালাতুল মাগরিব
শোনার পরে আমরা আমাদের জীবনের গুনাহের কথা মনে করিয়া তওবার নিয়তে দুটি হাত তোমার দিকে বাড়াইয়া দিলাম। আয় আল্লাহ, বৃদ্ধ বয়স্ক যুবক আলেম ওলামা ছাত্র যাদেরকে নিয়ে হাত তুললাম, কিয়ামতের ময়দানে আমাদের কাউকে জাহান্নামের আসামি বানায়ো না আল্লাহ। আমাদেরকে তোমার কোরআনের সঙ্গে বানায় দিও, কোরআনকে আমরা বন্ধু বানাবার তৌফিক দিও আল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের সুপারিশ আমাদের জন্য নসিব করে দিও, তোমার হাবিবের সুপারিশ নসিব করে দিও, ডান হাতে আমলনামা দিও, বিনা হিসাবে আমাদের জান্নাতি বলে কবুল করে নাও আমিন। পাগল মন আমার তুমি কারলাও, গিয়া করলা রে সুখের ঘর। ওপর তালায় বাতি জ্বলে, ওপর তালায় বাতি জ্বলে, নিস্তালাতে অন্ধকার তুমি কারলাও, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলাও, গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। ভাই বলো বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। দু চারটা দিন কেঁদে গেল, দু চারটা দিন কেঁদে গেল, রাখবে না যে খোঁজ খবর তুমি কারলাও, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলাও, গিয়া করলা রে সুখের ঘর। দুদিনেরই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, দুদিনেরই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, সবাই আয়োজন বৃথা যাবে, সবাই আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলাও, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলাও, গিয়া করলা রে সুখের ঘর। ওপর তালায় বাতি জ্বলে, ওপর তালায় বাতি জ্বলে, নিস্তালাতে অন্ধকার তুমি কারলাও, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলাও, গিয়া করলা রে সুখের ঘর। আলোচনা করে দরকার আছে না? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আলোচনা শুনতে পাবেন। এশার নামাজ এক ভাই উঠবেন না, কোনো ভাই উঠবেন না, অবশ্যই সব দিয়ে যাচ্ছে দিয়ে একটা চলে। আর কুর্সি পরে ঘর থেকে বের হবে। কোন কুর্সি? কোন কুর্সি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, আর কুর্সি পরে থেকে যারা ঘর থেকে বের হয়, কোরআন কারীমের বরকত এত বেশি, ঘরে ফিরে আসা পর্যন্ত ঘরওয়ালা বাড়িওয়ালা তার জান্নাতের নিরাপত্তা আল্লাহ নিজে দান করেন। সুবহানাল্লাহ।
আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? আয়াতুল কুরসি পড়ে ঘর থেকে বের করে সূরাতুল আসর পড়ে ঘর থেকে বের হওয়ার চোখ রাখা ফাইজের হাত থেকে আল্লাহ জান্নাত নিরাপদ রাখে। সূরাতুল আসর এই জন্য আমরা কোরআনের ছোট সূরাগুলি খুঁজে বের করে আমলের চেষ্টা করি, আলেমদের সঙ্গে হওয়ার চেষ্টা করি, আলেমদের সান্নিধ্যে থাকার চেষ্টা করি। মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক মেহনতের মাদ্রাসা। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুন। আমিন। জয় বলেন আমিন। আমিন। আপনার সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সন্তান পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ। প্রতিটা সন্তানকে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক দিতে হবে। ঠিক। কারণ না দিলে একটা ভালো হবে, আরেকটা জাহেল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। প্রতিটা সন্তানকে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক দিতে হবে। ধর্মীয় শিক্ষা যার হৃদয়ে থাকবে, কোরআনের শিক্ষা যার হৃদয়ে থাকবে, এই সন্তান কোনদিন নাস্তিক আর বেঈমান হতে পারে না। এই জন্য আপনার সন্তানকে ভালো রাখতে কোরআনের শিক্ষা দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাইকে কোরআনের মাদ্রাসায় পড়াবেন, তারপরে ডাক্তারি সিনিয়র আল্লাহ তাআলা ডিপার্টমেন্টে নিয়ে যাবেন। তবে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি এগুলি শিক্ষার দরকার আছে না নাই? আছে। ভাইরা আমাদের সন্তানকে ধর্মীয় শিক্ষায় আমরা শিক্ষা দিব ইনশাআল্লাহ। সালাতুল নামাজের উপর আলোচনা করলাম। আগামী কয়েকটা বাচ্চা দিয়ে আলোচনা শুরু করেছি। আলহামদুলিল্লাহ আপনারা শেষের মধ্যে আপনারা এসেছেন। আপনাদের সকলকে সুসংবাদ। আল্লাহ পাক যেন আগামী কথাগুলি আমাদের হৃদয়ে নেই, আমল করার তৌফিক দেন বলেন আমিন। আমার পরিচয় রেখে দিচ্ছি আপনার এলাকারই মানুষ। আমার ভাই আসলে তারপরে ঢাকায় থাকে আসামের থেকে সেটা আসতে অনেক দূরে দূরে আসতে হয়। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দিনের তারিখতার ব্যাপার অনেক বছর জগতে ময়দানে কাজ করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আপনাদের কাছে কাজ দেওয়া ছিল পূজারির পাশে নিতে আমার বাড়ি, এই জন্য আপনাকে লাভ করবেন। আপনাদের এলাকার মানুষ আমরা দিনের তারিখতার ব্যাপার দিলে ক্লাসের সাথে কবুল করে বলেন আমিন। সুস্থ রেখার জন্য আল্লাহ আমাকেও দেন, আপনাদেরকেও দেন বলেন আমিন। আল্লাহ ভাইরা ভবিষ্যৎ আল্লাহ যদি হায়াতে বাঁচায় দেখা হবে, আবার কথা হবে, আবার কোরআনের মাদ্রাসার মাহফিলে কথাবার্তা যা বলেছি ভুল ত্রুটি আল্লাহ যেন মাফ করে দেয়, ভালো কথাগুলো আমল করার তৌফিক আল্লাহ দান করুন। আমিন সুবহান আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদায় সালাম দিচ্ছি, আশা করি সুন্দরভাবে সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।